নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আর কোনো কাজকর্ম শেয়ার করলাম না, আজকে চলে এসেছি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই ঘটনাটি হচ্ছে আমার বান্ধবীর পরিবারে ঘটেছে বন্ধুরা। খুবই দুঃখজনক একটি ঘটনা, আপনারা শুনলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে যে এরকম নিজের মানুষের সাথে করতে পারে। শত্রুর সাথেও তো মানুষ শত্রুকে করতে গেলে আটকে উঠবে, তাই না? শুনুন ঘটনাটা, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। তো এই ঘটনাটা হচ্ছে মেদিনীপুরের খেজুরি গ্রামের ঘটনা। মেদিনীপুরের খেজুরিতে হয়েছে। আমার বান্ধবী এখানেই থাকে। তো আমার অনেক পুরনো বান্ধবী সে। ওর দেওর মানে ওর স্বামীরা হচ্ছে 3 ভাই আর 2 বোন না 1 বোন, যেন যাই হোক, আমি বোনদের ব্যাপারটা ঠিক জানি না। ওর স্বামীরা 3 ভাই এটা জানি। তো ওর যে ছোট দেওর, ও হচ্ছে মেজ বউ বন্ধুরা। ওর যে ছোট দেওর, ঠিক আছে, ছোট দেওর নাম ছিল গোপী, ঠিক আছে। এই ঘটনাটা কিন্তু আমার বান্ধবী আমার কাছে বলেছে তা না, মানে আমি আমার বান্ধবীর সাথে যখন খুব আমাদের পাশেই থাকতো আমার বান্ধবী, তখনই এই ঘটনা ঘটেছে। ও ভাড়া থাকে এখানে, আর ওর মেয়ে আমার ছেলে একসাথেই পড়ে বন্ধুরা। সেই সূত্রপাতে আমি সবটাই জানি। তো ওর ছোট দেওর হচ্ছে গোপী, আর ও হচ্ছে মেজ বউ, আর ওর বড় ভাসুর আছে। তো ওরা 2 ভাই এখানে থাকতো, কলকাতাতেই থাকে, এখানেই কাজকর্ম করে। আর ওর ছোট দেওরকেও ওর স্বামী নিয়ে এসেছিল, এখানে অনেকদিন ছিল। গোপী একটি মিষ্টি একটি ছেলে, আর এত সুন্দর গোপীর ব্যবহার ছিল। ওর স্বামী, ওর ভাসুরকে আমি দেখিনি কোনোদিন, ওর স্বামীরও ব্যবহার খুব ভালো, আমার বান্ধবীর স্বামী। তো বন্ধুরা, গোপী কিন্তু এখানে অনেকদিন ছিল, অনেকদিন কাজকর্ম করেছে, কিন্তু গোপীর না শহরে ঠিক মন বসতো না। যে কোনো কারণে গোপীর ভালো লাগতো না শহরে। ও সবসময় বাড়ির দিকে টানছিল, গ্রামের দিকে। সেই খেজুরি গ্রাম ওদের বাড়ি, খেজুরিতে। তো এক সময় পরে বাড়িতে চলে যায়, বিয়ে থা করে সেখানেই সেটেল হয়, গ্রামের বাড়িতে। সেটেল হওয়ার পরে ওর যে আত্মীয় স্বজন, জ্যাঠতো খুড়তো যারা ভাসুর কাকা শ্বশুরের ছেলেরা আছে, তারা কিন্তু এই জিনিসটাকে মেনে নেয়নি। ওরা চেয়েছিল যে একা করে 3 ভাই যেমন শহরে চলে গেছে আর এখানে ফিরে আসবেন, ওদের জমি জায়গা আছে অনেক গ্রামের বাড়িতে। ওরা ভেবেছিল আর ফিরে আসবে না, আমরাই এটা সব ভোগ করব। ওদের ওরা শহর থেকে গিয়ে আবার বিক্রি বাট্টা করতে পারবে এরকম ওরা ভাবতেই পারেনি যে ওরা শহর থেকে এসে বিক্রি বাট্টা করবে, এটা আমরা হতেই দেবো না। কারণ এখন প্রত্যেকটা মানুষ বলে না যে ওই সুন্দরবনে বান্দর রাজা, সেরকম একটা ব্যাপার হয়েছে ওদের সাথে। বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না, একদিন সেই ঘটনাটা ঘটেই গেল যে তাদের মনে এত শয়তানি ছিল, সত্যি এরাও জানতো না। গেলে তো ভালো ব্যবহার করতো উপর দিয়ে, কিন্তু মনের ভিতরে এত বিষ। মানুষ হচ্ছে কিছু কিছু মানুষ, প্রত্যেকটা মানুষ না বন্ধুরা, ভালো মানুষ এখনো আছে পৃথিবীতে, তার জন্যই আমাদের পৃথিবী এখনো চলছে। কিছু মানুষের মধ্যে এতটাই বিষ থাকে বন্ধুরা, যে তারা কাল সাপের থেকেও বেশি বিষাক্ত। তো একদিন কি হয়েছে, উপরেতে এমন ভালো ব্যবহার দেখাতো তার খুঁড়তো জ্যাঠা শ্বশুর, শ্বশুর যাকে বলে, এই দেশিরা বলে খুড় শ্বশুর, আমরা বলি কাকা শ্বশুর। তো কাকা শ্বশুররা এমন দেখাতো যেন খুব ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু সম্পত্তির লোভে বন্ধুরা একদিন গোপীকে কি করেছে, যেহেতু তার 2 ভাই এখানেই থাকে, গোপী বিয়ে থা করে সেখানে গিয়ে সেটেল হচ্ছে গ্রামের বাড়িতে। তো গোপীকে কি করেছে, মদ খাইয়ে, গ্রামে তো জানেন গ্রাম কি শহর কি এখন প্রত্যেকেই ড্রিঙ্ক করে, গোপীকে মদ খাইয়ে রাত্রেবেলায় নিয়ে গেছে কোথায়, একটা লক্ষ্মী পুজোর দিন ছিল বন্ধুরা। এত পরিমাণে তাকে নেশা করিয়েছে, মদ খাইয়েছে, খাইয়ে তার হাত পা বেঁধেছে, হাত পা বেঁধে মুখ বেঁধেছে যাতে চিৎকার না করতে পারে, পিচ মোড়া করে হাত বেঁধেছে, মুখ বেঁধেছে, পা বেঁধেছে, বেঁধে গোপীকে কিন্তু কোথায় পিচ মোড়া করে ওরকম বেঁধে অনেকক্ষণ রেখে দিয়েছিল। তারপরে যখন গভীর রাত হয় বন্ধুরা, তখন গোপীকে জলে ফেলে দিয়েছে ওরা। খোঁজ লক্ষ্মী পুজোর দিন সবাই মহিলারা ব্যস্ত থাকে পূজা আর্চা নিয়ে, সবাই একটা আনন্দে হয় হলো, মা ও লক্ষ্মীর আরাধনা করে সবাই। তখন ভাবছে কোথাও আছে, রাত করে তো এরকম আসে ঠাসে আড্ডা ফাড্ডা মেরে। তো তাও কিন্তু অনেক রাত যখন হয়ে গেছে, তখন বাড়ির লোকরা ভাবছে কোথায় গেল ছেলেটা। তারা খোঁজ কোথাও পায় না। তখন পুলিশে থানায় জানিয়েছে, বলছে কালকে সকাল হোক, তারপরে থানায় জানাবো। সকাল হতে বন্ধুরা এদিক খোঁজ করতে করতে গোপীর লাশটা তার বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে।
মানুষ এত নিষ্ঠুর কি করে হয় বন্ধুরা? একটু সামান্য সম্পত্তির জন্য বিষয় না বিষ। মেরে ফেললি ছেলেটাকে, পুরো মেরে ফেললি। একবার হাত কাঁপলো না যে একটা প্রাণকে মেরে ফেললাম, শেষ করে দিলাম? হ্যাঁ, তা আবার নিজের রক্ত। শ্বশুরের ছেলে, তারা তো নিজের রক্তই হয়। যেটা শ্বশুর বদ্দার ছেলেকে মেরে ফেললো, বদ্দার ছেলেকে মেরেই দিল। গোপীকে নাকি অনেকবার বলতো এরকম করে যে তুইও যে শহরে থাক দাদাদের মতন, এই গ্রামে কি করবি, কি আছে এই গ্রামে, যেহেতু সম্পত্তিটা ওরা ভোগ করবে সেই কারণে এসব বলতো। কিন্তু তাদের মনের ভিতরে যে এতটা বিষ ছিল সেটা তো গোপী কখনো বুঝতেই পারেনি। কেননা তারা ভালো ভালো কথা বলতো উপর দিয়ে, কিন্তু মনের ভিতরে বিষ পুষে রেখেছে। সুযোগ পেয়েছে ছোবলে একদম জীবন শেষ করে দিয়েছে। তো তখন যেই গোপীর দেহটা, ওর মরা দেহটা ভেসে ওঠে, গোপীর মা ওই দেখে ওখানে সেন্সলেস হয়ে যায়। চিৎকারে কান্নায় আত্মীয় স্বজন, যারা গোপীর দিদি, বোন, বৌদি, সবাই তো তখন বাড়িতে ছিল। এখান থেকে আমার বান্ধবীও খবর পেয়ে পড়ে গেছে, আমার বান্ধবী এখানেই ছিল। আর ওর বড় বৌদি তখন দেশে ছিল, আমার বান্ধবী বড় যা। তো সবাই কান্নায় ভেঙে পড়ে। ওরকম একটা ফুটফুটে নিষ্পাপ ছেলে, তাকে এরকম ভাবে মেরে ফেলেছে। দেখুন, যদি ঘুণাক্ষরও তারা বুঝতে পারতো যে তাদের আত্মীয় স্বজনের মনের মধ্যে এরকম আছে, তাহলে কি সে যেত? তাদের সাথে ডেকে নিয়ে গেলেও যেত না। প্রতিদিনই মদ খাচ্ছে, প্রতিদিনই এসে করছে, তার মধ্যে যে তাকে প্রাণটাই নিয়ে নেবে তার, সেটা গোপী কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারেনি বন্ধুরা। তো বিষয় না বিষ। সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামতে পারে, টাকা পয়সার জন্য মানুষ কত নিচে নামতে পারে, তার ধারণারও বাইরে। তো কাউকে চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করবেন না বন্ধুরা। কার মনের মধ্যে আজ কি আছে কেউ জানি না আমরা। অবশ্যই ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, যার জন্য আমাদের পৃথিবী চলছে। কিন্তু আজকের ঘটনাটা আমি সত্যি আপনারা বলতে পারেন যে ওই বান্ধবীর গল্প, ঘটনা বান্ধবীর জীবনে এরকম ঘটেছে, আগে তো বলনি। আগে বলিনি বলতে আমি অনেকদিন সেই বান্ধবীর সাথে আমার যোগাযোগই ছিল না, আসা যাওয়াই ছিল না। ওই হয়তো রাস্তায় একটু দেখা হতো, কথা বলতাম, চলে আসতাম। তো সেদিন একটা দরকারে ওর বাড়িতে আমি গিয়েছিলাম। তখন হঠাৎ করে গোপীর কথা বলতে বলতে ও দুঃখ করছে যে দেখো এরকম আমার দেওরটা মারা গেছে। তারপর আমি 12 ঠাকুর পুজো করতাম, তারপর থেকে আমার স্বামী যখন থেকে আমার দেওরটাকে এরকম মেরে ফেললো, তখন থেকে আমার স্বামী বললো যে তুমি আর 12 ঠাকুরের পুজো করবে না। তো সেই থেকেই বন্ধুরা সে আমার মনে পড়ে গেল যে গোপীর ঘটনাটা আপনাদের সাথে একবার শেয়ার করি। তো গোপীকে এইভাবে তার কাকার ছেলেরা সবাই মিলে মেরে ফেলেছে। ফুটফুটে ছেলেটাই পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে তারা এত নিষ্ঠুর, কি বলবো আর, তাদের জন্য বলার কোনো ভাষা নেই। এদের ভগবানও কোনোদিন ক্ষমা করবে না। তোরা যেরকম গোপীকে মেরেছিস, তোদের শাস্তি তোরা ঠিক পাবি। ভগবানের কাছে না দেরি হয়, কিন্তু অন্যায় হয় না, সে ঠিকঠাক বিচার করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ছিল গোপীর এই গল্প। গোপীর সেই নিষ্পাপ মুখটা আজও আমার চোখে ভাসে। মনসা পুজো হতো আমার বাড়িতে, নিমন্ত্রণ করতাম, গোপী আসতো। গোপী যখন প্রসাদ দেওয়া হতো তখন বলতো বৌদি তুমি ফ্রাইড রাইস করতে পারো না, বৌদি তুমি পোলাও করতে পারো না। আমি যে কেন ভাই, তোমার খিচুড়ি ভোগ ভালো লাগে না? বলে ভালো লাগে, খিচুড়ি ভোগ তো আমাদের গ্রামেও হয়, তুমি ফ্রাইড রাইস বা পোলাও করবা, তাহলে বেশি ভালো লাগে। আজকেও সেই মানুষ চলে যায়, তার ব্যবহারটা মনে থাকে বন্ধুরা। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদের অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন টাটা।